আসসালামু আলাইকুম। আমার নাম আতিক হাসান। আমি এসএসসি ২৬-এর একজন শিক্ষার্থী। পড়াশোনা করেছি জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে। তো আজকে খুবই সুন্দর এবং খুবই ভালো একটি কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমরা গতির একটা খুবই সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলবো এবং বোঝার চেষ্টা করব যে এই গ্রাফগুলো আসলে কিভাবে আমরা খুব সহজে বুঝতে পারি। সো আমাদের পরীক্ষায় প্রশ্নে এরকম গ্রাফ দিয়ে ম্যাথ দিয়ে দেয়, কিন্তু আমরা গ্রাফটি না বোঝার কারণে সেই অঙ্কগুলো করতে পারি না। সেজন্য আমরা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে ক্লাসটি করব, যাতে খুব সহজেই বুঝতে পারি যে কিভাবে এই গ্রাফগুলো সহজে বোঝা যায়। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। সেই গ্রাফটি বোঝার জন্য আমি যে গ্রাফটি এখানে এঁকেছি, এখানে বেগ বনাম সময়ের গ্রাফ। সো নিচের যে লাইনগুলো দেখতে পাচ্ছ 5, 10, 15, 20 এগুলো হচ্ছে সময়, মানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড। এবং উপরে যেগুলো দেখতে পাচ্ছ 10, 20, 30, 40, 50 এগুলো হচ্ছে বেগ, যা মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড এভাবে দেওয়া আছে। তো এই পুরো গ্রাফটা বোঝার জন্য আমাদের আগে কিছু বেগ সম্পর্কে ধারণা নিতে হবে। তো চলো কিছু বেগ নিয়ে আমরা কথা বলি। সর্বপ্রথমে যে বেগ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সমত্বরণ। সমত্বরণ জিনিসটা কি? এখানে দেখো, এই সমত্বরণ হচ্ছে এইটা, এটাকে বলা হয় কি সমত্বরণ। মানে এর নিচেরটাকে যদি আমরা সময় ধরি এবং ওপরেরটাকে যদি আমরা বেগ ধরি, তাহলে এখানে দেখা যাচ্ছে সময়টা যতই আগাচ্ছে বেগটা ততই উপরের দিকে উঠতেছে। তার মানে আমরা খুব সহজেই বলতে পারি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে সমত্বরণ বলে। মানে সময় যাবে বেগটা ততই বাড়বে, এটাই হচ্ছে সমত্বরণ। এরপরে আমরা যে বেগটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সমবেগ। সমবেগের সিনারিওটা হচ্ছে সময় যতই যাবে বেগের কোনো পরিবর্তন হবে না। মানে সময়ের পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হবে না, বেগ একই থাকবে, সেটাকেই আমরা বলবো সমবেগ। এরপরে আমরা যে বেগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমমন্দন। তো সময় যত আগাচ্ছে সমমন্দনের বেলা বেগ কিন্তু তত হ্রাস পাচ্ছে, মানে সময় যতই যাবে বেগটা তত হ্রাস পাবে, এটাকেই বলা হয় সমমন্দন। মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগ হ্রাসের মানকে সমমন্দন বলে। সো এবার আমরা গ্রাফটার দিকে ফোকাস করি। এখানে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এখানে এক ধরনের বেগ, আবার 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত আর এক ধরনের বেগ, আবার 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত আর এক ধরনের বেগ। তো প্রথমে আমরা 0 থেকে 10 সেকেন্ড নিয়ে আলোচনা করি। এখানে 0 থেকে 10 সেকেন্ডে বেগটা উপরের দিকে উঠেছে খাড়া, এবং দেখো 0 সেকেন্ডে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, আবার 5 সেকেন্ডে এটা হয়ে গেছে ধরো 15 মিটার পার সেকেন্ড। এভাবে 10 সেকেন্ডে বেগটা বৃদ্ধি পেতে পেতে 40 মিটার পার সেকেন্ড হয়েছে। সো আমরা এরকম একটা কিন্তু নিচে দেখেছিলাম এখনই, যে সময় যত যাবে বেগ তত বৃদ্ধি পাবে। তার মানে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা কি জানি? সমত্বরণ। তাহলে আমরা 0 থেকে 10 সেকেন্ডের এই বেগের পরিবর্তনের হারকে আমরা বলতে পারি সমত্বরণ। এরপরে 10 সেকেন্ড থেকে যদি আমরা 30 সেকেন্ডের সিনারিওর দিকে তাকাই, এখানে দেখতে পাবো বেগের কোনো পরিবর্তন হয়নি, মানে সময়ের পরিবর্তন হলেও বেগ কিন্তু এই একই রয়েছে, মানে 40 মিটার পার সেকেন্ড, যেটা আমরা এখানে দেখতে পেয়েছিলাম সমবেগের ক্ষেত্রে। মানে সময় পরিবর্তন হবে কিন্তু বেগের পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতে পারি 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের যে বেগটা, সেই সিনারিওটাকে আমরা বলতে পারি সমবেগ। এরপরে 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের যে সিনারিও, সেখানে দেখা যাচ্ছে 30 সেকেন্ডে বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড, এটি কমতে 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 45 সেকেন্ডে হয়ে গেছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে সময়ের সাথে সাথে এখানে বেগ কিন্তু হ্রাস হয়েছে, যেটা আমরা সমমন্দনে দেখেছিলাম। তাহলে এটাকে আমরা বলতে পারি এখানে সমমন্দন ঘটেছে। সো এভাবেই কিন্তু খুব সহজেই আমরা এই গ্রাফগুলো বুঝতে পারবো। এরকম আরও ত্বরণ বনাম সময় এবং অন্য আরও অনেক ক্ষেত্রেই সেম জিনিস।
তো আশা করি সবাই আমার ক্লাসটি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।